ইনফিনিক্সের জিটি 10 প্রো এই ফোনটা খুব শীঘ্রই বাংলাদেশ মার্কেটে আসবে এবং খুব হাইট ক্রিয়েট করতেছে এই ফোনটা, যেটা ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল থাকবে এবং খুব সুন্দর একটি লুকিং একটি স্মার্টফোন, যেটা বাংলাদেশ মার্কেটে খুব সুন্দর একটি প্রাইস সেগমেন্টে আসবে, যেটা নাথিং ফোনকে বিট করার মতন একটা চিন্তা ভাবনা। তো এই ফোনটা আসলে কেমন হবে এবং কি থাকছে কনফিগারেশনে এবং কত টাকা প্রাইস সেগমেন্টে আসবে এবং এই ফোনটা কবেই বা আসবে, এই ফোনটা নিয়ে সকল প্রশ্নের সমাধান দেবো আজকে ভিডিওতে। তো অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর সঙ্গে রয়েছে আমি অনুপম, আর আপনারা দেখছেন ABTechnews। তাহলে অবশ্যই ভিডিওটাতে প্লিজ একটা লাইক দিবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক যে এই ইনফিনিক্সের জিটি 10 প্রো এই ফোনটাতে কী কী থাকছে। এই ফোনটা আসলে মূল মানে হাইট ক্রিয়েট করার দিকটা হচ্ছে এটা ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল থাকবে, যেটা দেখতে খুবই ইন্টারেস্টিং একটি মানে ব্যাপার হবে। তো কীরকম কী থাকছে ওইটা সম্পূর্ণ আপনাদের বলবো, এবং যার প্রাইসটা থাকছে আপনার মানে যা এখন পর্যন্ত জানা গেছে যেটা 50,000 টাকার কাছাকাছিতে এই প্রাইস সেগমেন্টে লঞ্চ করা হবে ইনফিনিক্সের ফোন। তো নাথিং ফোন 1 বা নাথিং ফোন 2 এই ফোনগুলোকে বাদ রেখে আপনারা কেউ ইনফিনিক্সের এই জিটি 10 প্রো এই ফোনটা কেউ পারচেস করবেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন দেখে নেওয়া যাক যে এর স্পেসিফিকেশনে কী থাকছে। এখানে থাকছে আপনার এর ডিসপ্লেতে থাকছে AMOLED টাচ স্ক্রিন, যেটা 6.8 ইঞ্চির একটি ডিসপ্লে, যেটা থাকছে 1024 পিক্সেল এবং আপনার 20 অ্যাসপেক্ট 395 পিপিআই ডেনসিটি HDR10+ সাপোর্টেড এবং 120 হার্জ রিফ্রেশ একটি ডিসপ্লে, যেটা আপনার 1000 নিটস পিক ব্রাইটনেস সাপোর্টেড। তো বেশ ভালো মানের ডিসপ্লে। বা আপনার কর্নিং গরিলা গ্লাসের আপনার প্রোটেকশন রয়েছে, তবে কোন ভার্সনে সেটা এখনো বলা যায়নি। এছাড়াও ব্যাক সাইডেও আপনার কর্নিং গরিলা গ্লাস সম্ভবত 5-এর প্রোটেকশনটা থাকবে, এরকম কিছু একটা। তো ব্যাক সাইডে এবং ফ্রন্ট সাইড দুই সাইডে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন থাকবে। এছাড়াও ডুয়েল সিম কার্ডের স্লট থাকছে এবং ডিসপ্লেটা তো বেশ ভালো মানের ডিসপ্লে। এর ডিসপ্লে আপনার কমপ্লেন করার কোনো জায়গা নেই। তো কালার ক্যালিব্রেশন দিক থেকেও ভালোভাবে আশা করা যাচ্ছে। এছাড়াও এর পারফরমেন্সে থাকছে আপনার অ্যান্ড্রয়েড 13 এবং আপনার ইনফিনিক্সের XOS 13-এ রান করবে এই ফোনটা। তো বেশ ভালো মানের একটি ফোন মানে ইউআই পেয়ে যাচ্ছেন। এবং এর চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 8050, যেটা এই মানে প্রসেসরটা আপনার মিডিয়াটেকে আপনার কলকাম স্ন্যাপড্রাগন 870 এর মতন পারফরমেন্স করে, এত ভালো প্রসেসর। তো এই প্রসেসরটা দিয়ে যদি এই ফোনটা আসে তাহলে কিন্তু পারফরমেন্সের দিকে কিন্তু বেশ ভালো মানের হবে। তো এটা 8050 প্রসেসর দিয়ে আসতে পারে, 9000 প্রসেসর দিয়ে আসতে পারে। তো যদি এরকম সেগমেন্টে আসে তাহলে 870 বা 870-র উপরেও ভালো পারফরমেন্স করবে এই প্রসেসরটা। তো অনায়াসে আমরা বুঝতে পারতেছি। তো ভালো প্রসেসর হতে চলছে এবং গেমিং এক্সপিরিয়েন্স ভালো পাবেন এবং মাল্টিটাস্ক স্ক্রিনের জন্য ভালো একটা স্মুথনেসের সাথে আপনারা সব কিছু আপনি করতে পারবেন। পাবজি, ফ্রি ফায়ার, অ্যাসফল্ট 9 সকল গেমগুলো আপনার অনায়াসে রান করতে পারবেন। আপনার 60 এবং কিছু গেম 90 APS এর আশেপাশে রান করতে পারবেন। তো গেমিং এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো হতে চলছে, যেটা অসাধারণ লেভেলে বললেই চলে, কারণ মিডিয়াটেকের প্রসেসরের সাথে ইদানিং গেমিং এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো হয়। এছাড়াও আপনার এর জিপিইউতে থাকছে আপনার মালি G710 এবং MC10 এর জিপিইউ থাকছে, এবং যেটার অক্টাকোর মানে যেটা আপ টু 3.05 গিগাহার্টজের একটি আপনার জিপিইউ থাকছে, যেটা সিঙ্গেল করে আপনার 2.85 গিগাহার্টজ এবং মাল্টি করে আপনার 1.8 গিগাহার্টজের একটি জিপিইউ, যেটা যথেষ্ট ভালো মানের এই প্রসেসরটা। তো এই প্রসেসরটা নিয়ে কোনো ধরনের কোনো কমপ্লেন করার জায়গা নেই। এই প্রসেসরটা এই বাজার সেগমেন্টে আমি বলবো ঠিক আছে, প্রসেসর এটা ব্যালেন্স প্রসেসর এই বাজার সেগমেন্টে। এছাড়া 12256 ভেরিয়েন্ট লঞ্চ করা হবে, যেটা আপনার সাথে থাকছে 8GB ভার্চুয়াল র্যামের সাপোর্টেড এবং LPDDR4X টাইপের র্যাম ক্যাটাগরি এবং 8256GBর সাথে UFS 3.1 এর স্টোরেজ টাইপ থাকছে এবং মাইক্রো এসডি কার্ডের স্লট থাকছে ডেডিকেটেড। তো কিন্তু ভালো কিছু থাকছে। এছাড়াও আপনার 200 মেগাপিক্সেলের ব্যাক সাইডে সেন্সর থাকছে এবং 8 মেগাপিক্সেল আলট্রা সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। তো ক্যামেরা পারফরমেন্স কেমন হবে সেটা আসলেই বোঝা যাবে 200 মেগাপিক্সেল কতটা ভালো হবে। এছাড়াও 32 মেগাপিক্সেলের মেইন সেন্সর, যেখানে সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করা যাচ্ছিল ফ্রন্টে 4K 30 APS এবং আপনার ব্যাক প্যানেলে 4K 60 APS এ ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা আপনারা পেয়ে যাবেন। তো কাফি ইন্টারেস্টিং হতে চলছে কিন্তু আপনাদের জন্য। এছাড়াও ডুয়েল স্পিকার সাপোর্ট থাকছে, 3mm জ্যাকের সাপোর্ট থাকছে, ব্লুটুথ 5.3 সাপোর্ট থাকছে, ওয়াইফাই 6 এর সাপোর্ট থাকছে, ডুয়েল ব্যান্ড হটস্পটের সাপোর্ট থাকছে, জিপিএস, এনএফসি, ইউএসবি টাইপ সি পোর্ট, ওটিজি সাপোর্ট থাকছে। এছাড়াও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আসলে কি সেরকম হবে? আমার মনে হচ্ছে যে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা এখানে ব্যবহার করা হবে ইনফিনিক্স। এছাড়াও এখানে থাকছে লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 5000 mAh ব্যাটারি, আর যার সাথে থাকছে 260 ওয়াট একটি ফাস্ট চার্জার। এটা কিন্তু ইন্টারেস্টিং, এই বাজেট সেগমেন্টে এরকমের কনফিগারেশন কিন্তু কেউই দেয় না। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং কালার হিসেবে থাকছে আপনার কসমিক্স ব্ল্যাক এবং হরিজেন ব্লু এবং
অরেঞ্জ, দুইটা কালার, তিনটা কালার ব্যান্ডে থাকবে। তো বেশ ভালো, মানে কালার ক্যালিব্রেশন কিন্তু থাকছে এবং কনফিগারেশনে কিন্তু দেখে ভালো লাগছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই ফোনটা কিন্তু খুব শীঘ্রই আসতে চলছে, যেটা বাংলাদেশ মার্কেটে মানে এই মাসের শেষে বা সামনের মাসের, সরি এই মাস সামনের মাসের শেষে বা তার পরের মাসে লঞ্চ করা হবে, যেটা আগস্টের মানে শেষে এবং আগস্টের শেষের দিকেই লঞ্চ করা হবে এরকম কিছু শোনা যাচ্ছে। তো কাফি ইন্টারেস্টিং প্রাইস সেগমেন্টে কিন্তু এই ফোনটাই আসছে, যেটা প্রাইসটা প্রায় 50,000 টাকা বাজেট সেগমেন্টের কাছাকাছিতে আসতে পারে। তো এই ফোনটা কিন্তু আমার মনে হচ্ছে কোথাও গিয়ে 30-35 হাজার টাকা বাজেট সেগমেন্টে লঞ্চ করা হবে। তো 30-35 হাজার টাকা বাজেট সেগমেন্টে যদি লঞ্চ করা হয় তাহলে কেমন হবে, তো অবশ্যই কমেন্ট করে জানান। এবং নেক্সটে কোন ফোনের রিভিউ দেখতে চান সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। কোথাও কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে সুন্দর ভিডিওটা উপভোগ করবেন এবং কিভাবে ইমপ্রুভমেন্ট করা যায় সেটা আমাকে বলে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।